তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে HTML স্টাইল। অর্থাৎ স্টাইল কিন্তু একটা সিএসএস এর মানে সিএসএস কে লিংক করার জন্য স্টাইল ব্যবহার করা হয়। তো সিএসএস বিষয়ে আমরা পরে জানবো, কিন্তু আপাতত আজকে আমরা শুধু HTML স্টাইল কিভাবে ইনলাইন স্টাইল ইউজ করা যায় সেটা শিখবো। তা এটাকে কিন্তু আপনারা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে হবে যখন আপনি ইনলাইন সিএসএস কোড যুক্ত করবেন আপনার HTML ফাইলে। তো এখানে দেখেন কিছু এক্সাম্পল দিচ্ছে, আই অ্যাম রেড, আই অ্যাম ব্লু অ্যান্ড আই অ্যাম বিগ। ঠিক আছে, তো এই জায়গায় কিছু বিষয় আছে। তো আমরা যদি স্টাইল একটা HTML ফন্টকে বা একটা HTML আপনার HTML ব্যাকগ্রাউন্ডকে কীভাবে সিএসএস কোডের দ্বারা সংযুক্ত করবো ইনলাইনে, অর্থাৎ কীভাবে স্টাইলিশ করবো আমাদের কোডকে বা লেখাগুলোকে, তো সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমে যদি আমরা এখানে যাই, তো এখানে কি আমরা যদি পি নেই, একটা পি ট্যাগ নেই, তাহলে পি ট্যাগ নেই, তারপর হচ্ছে স্টাইল নেই। স্টাইল নিয়ে আমরা এটাতে নিলাম যে ফন্ট সাইজে নিলাম সাপোজ। তো ফন্ট সাইজ আমরা নিলাম, ধরেন যে লার্জ নিতে পারি, মিডিয়াল নিতে পারি, এক্স নিতে পারি, সেন্টিমিটার নিতে পারি, ইঞ্চিতেও নিতে পারি। আমি পিক্সেলে নেব, হ্যাঁ, তাহলে আমি যদি 34 পিক্সেল নেই, পিএক্স, অ্যান্ড দেন আমি দিলাম, আর এখানে লিখলাম দিস ইজ স্টাইল অফ HTML। ঠিক আছে, আবার আমরা এটাও নিতে পারি যে পি, হ্যাঁ, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা দিলাম, সাপোজ ধরেন যে আমি দিলাম ডট জার ব্লু। তো এটাই আমি নিলাম, আর তারপর আমি এটা ক্লোজ করে দিলাম। আর এখানে আমি দিলাম যে দিস ইজ বিজি কালার অফ HTML স্টাইল। তো আমরা যদি এটাকে সেভ দিই তাহলে আপনারা দেখতে পারবেন, আশা করি। আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে আমার এইখানে কোড করা আছে। তো এটাতে দেখেন দিস ইজ স্টাইল অফ HTML আর দিস ইজ বিজি কালার অফ HTML স্টাইল। তো এই ছিল আপনার কিভাবে স্টাইলিশ করবেন আপনার লেখাকে, স্টাইল করে দিবেন আপনার লেখাকে। তো এখানে একটা জিনিস বিষয় আছে যে এটা আমাদের ট্যাগ, তারপর এটা আমাদের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপর এটা ছিল আমাদের প্রপার্টি, আর এটা হচ্ছে আমাদের প্রপার্টি ভ্যালু। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে স্টাইল করবেন আপনাদের কোডকে।